লুডুস তো আমরা সবাই খাই। সস দিয়ে, সবজি দিয়ে রান্না করে খাই, মেয়োনিজ দিয়ে কখনো খেয়ে দেখেছেন? আজকে আমি নুডলস খাবো মেয়োনিজ দিয়ে। দারুণ হয়েছিল খেতে। সত্যি বলছি, একটুও মিথ্যা বলছি না। আর কি রান্না করেছিলাম? দই কাতলা। কালারটা দেখেন এত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভোর রাত্রে যখন উঠেছিলাম তখনই ছোলা ভিজিয়ে রেখেছিলাম। কারণ ছোলা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো ইফতারিতে অন্য কিছু খাই আর না খাই শরবত আর ছোলাটা খেতেই হবে। তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি যে কাজগুলো ঘরের ছিল সেগুলো সেরে নিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। তো ১ম এ ছোলাটা রান্না করে নিব। তারপর হচ্ছে দুপুরে তাসফিয়ার জন্য রান্না করব। তো এখানে আমি এই যে ছোলাটা যেভাবে ভুনা করে নেই, এভাবে ভুনা করে খেতে অনেক ভালো লাগে। তো অনেকেই আছেন যা হচ্ছে ছোলা রান্না করলে হয়তো খেতে ভালো লাগে না। তো আমি একটা বুদ্ধি শিখাই দিই আপনাদের। সেটা হচ্ছে ছোলাটা যখন হচ্ছে সেদ্ধ দেবেন ২-৩ টা আলু দিয়ে দিবেন। যারা একটু আঠালো টাইপের ছোলা খেতে পছন্দ করেন তাদের জন্য বলতেছি। তারপর এখানে যে হাত দিয়ে ম্যাশ করে ছোলাটার ভেতরে আলুগুলো দিয়ে দিবেন। আর একটু বেসন দিয়ে দিবেন নামানোর কিছুক্ষণ আগে। তারপর একটা ভাজা মসলা, তাহলে ছোলাটা খেতে অনেক মজা হবে। আর এই যে এবার রান্না করব, তো এখানে ৫ পিস মাছ নিয়ে নিয়েছিলাম। তো মাছ আমি সবজি দিয়ে রান্না করব না। কারণ ভোর রাত্রে না খেতে একদম ভালো লাগে না। তো ভাবলাম হচ্ছে একটু অন্য কিছু রান্না করা যায়। এই কাজে আমি আজকে রান্না করব দই কাতলা। তো ফ্রিজে যেহেতু টক দই ছিল, তো ভাবলাম দই কাতলাই রান্না করি। তো ১ম এ ভেবেছিলাম মাছ ভুনা করব। তো যা লাগবে সবকিছু বের করে গুছিয়ে নিয়েছিলাম। এবারে যে মসলা কষিয়ে আমি তার ভিতরে ফ্যাটানো দইটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মসলাটা কষিয়ে নিব। তারপরে মাছগুলা দিয়ে দিব। তো এই যে এবার মাছগুলা দিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে রান্না করে নিব। তো যারা হচ্ছে এরকম দই কাতলা খেতে পছন্দ করেন, ঝামেলা মনে করেন, একদমই ঝামেলা নাই। যে রান্না দিয়ে আমরা রান্না করি সেই রান্না দিয়েই কিন্তু আমি দই কাতলাটা রান্না করছি। শুধু টক দইটা আর একটু চিনি ইউজ করেছি। তাছাড়া বাড়তি কোনো মসলার ঝামেলাও নাই। এভাবে রান্না করে অনায়াসে খেয়ে নিতে পারবেন। দারুণ হয় খেতে। এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিব। আর সত্যি বলছি, আমি যখন সন্ধ্যার পর টেস্ট করেছিলাম খাবারটা অনেক ভালো লেগেছে আমার কাছে। সেইজন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো যারা মাছ হচ্ছে ভুনা কিংবা রান্না করে খেতে ভালো লাগে না, এভাবে দই কাতলা বানিয়ে খেয়ে দেখো। অনেক মজা হয় খেতে। তো এই যে এখানে মাছটা আমার প্রায় রান্না হয়ে এসছে। আর কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে নিব, তারপর নামিয়ে নিব। তো এই যে এখানে আমার দই কাতলা রেডি। তো আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে নিব। দেখো এত দারুণ লাগছে কালারটা। আর খেতে তো বললাম আমি টেস্ট করেছিলাম। অনেক মজা হয়েছে খেতে। আর এদিকে ইফতারিতে কি বানাবো সেটাই ভাবছিলাম। তো মেয়ে এসে বলতেছে, "আম্মু আজকে একটু নুডলস রান্না করো না। কালকের নুডলসটা খেতে অনেক মজা হয়েছিল।" তো যেই ভাবা সেই কাজ, মেয়ের আবদার রাখতেই যে আমি এখন নুডলস রান্না শুরু করে দিয়েছি। তেমন কিছু দেইনি। শুধু একটা টমেটো কেটে দিয়েছিলাম। আর মাথায় একটা নতুন বুদ্ধি আসলো যে কিভাবে খাওয়া যায়। তো এই যে একটু বাসায় মেয়োনিজও বানিয়ে নিয়েছিলাম। তারপর টেস্ট করলাম। একটু অন্যরকম স্বাদ, একটু মিষ্টি, মিষ্টি, ঝাল, ঝাল খেতে কিন্তু দারুণ লেগেছিল আমার কাছে। তো তোমরা যারা নতুন খাবার ট্রাই করতে চাও এরকম আমার মতো ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।